কালীঘাটের কাকুর সুযোগ যেন পার্থ চট্টোপাধ্যায় না পান, তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের বিরোধিতায় সিবিআই রিপোর্ট জমা দিয়েছে। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র যে কারণে জামিন পেয়েছেন সেটা পার্থ চট্টোপাধ্যায় পেতে পারেন না। সিবিআই এর দাবি, মন্ত্রিত্ব চলে গেলেও এখনো বিধায়ক এবং প্রভাবশালী পার্থ চট্টোপাধ্যায়ের এই নিয়ে রিপোর্টও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। শারীরিক অসুস্থতা এবং মানসিক স্থিতি দেখেই সুজয় কৃষ্ণ ভদ্র অন্তর্বর্তী জামিনে জিজ্ঞাসাবাদের অসহযোগিতার অভিযোগ উঠেছে সিবিআইয়ের তরফে। ঠিক কোন জায়গা থেকে পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করা হচ্ছে সিবিআইয়ের তরফে একটু বুঝে নেব, এবং রেফারেন্স কিভাবে আসছে সুজয় কৃষ্ণ ভদ্রর জানাবে অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন। কি কারণ? তার শারীরিক অসুস্থতার কারণে তিনি ট্রিটমেন্ট করাতে হবে, সেই কারণে কলকাতা হাইকোর্ট একটা ইন্টারিম বেল দিয়েছে। এবং সেই ইন্টারিম বেলটা বা অন্তর্বর্তীকালীন জামিনটা যাতে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি নিজের স্বার্থে ব্যবহার করতে না পারেন, তার জন্যই তৎপর হয়েছে সিবিআই। সিবিআই সিলবন্ধভাবে রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টে তারা বলছেন যে এইটা কিন্তু কোনোভাবেই পার্থকে দেওয়া যাবে না বা এই অ্যাকিউজকে দেওয়া যাবে না, কারণ যেটা সুজয় কৃষ্ণ ভদ্র পেয়েছে সম্পূর্ণভাবে আদালত দেখেছে, তার মেডিকেল গ্রাউন্ড রয়েছে এবং একটা হিউম্যানিটি গ্রাউন্ড রয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সম্পূর্ণভাবে এটা পেতে পারেন না, কারণ তিনি এখনও প্রভাবশালী, কারণ তিনি তার মন্ত্রিত্বকালেও তিনি এখন বিধায়ক রয়েছেন, তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের ক্ষমতা রয়েছে। তার থেকে বড় কথা, তিনি সংসদের থাকাকালীন কোনোভাবে কিন্তু সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেনি, সম্পূর্ণ অসহযোগিতা করেছে। সেই ব্যক্তিকে এই সুযোগ দেওয়া যাবে না। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় কিন্তু এমনইভাবে জোরালো সওয়াল করলো এবং রিপোর্ট দিয়ে জানালো কিন্তু সিবিআই, যার উপর ভিত্তি করে কিন্তু আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। সব্যসাচী, অনেক ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।